দেশের সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে এটি এখন নিশ্চিত যে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সী আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তার আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন, যার ফলে এ আসনে তার প্রতিদ্বন্দ্বী তরুণ ও স্বচ্ছ ইমেজের নেতা হাসনাত আবদুল্লাহর জয়ের পথ কার্যত পরিষ্কার হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষক এবং স্থানীয় ভোটারদের মতে মুন্সীর এ পতনের মধ্য দিয়ে হাসনাত আবদুল্লাহর বিজয় এখন কেবল সময়ের ব্যাপার। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের এই রায় প্রমাণ করেছে যে রাষ্ট্রের আইন ও বিচার ব্যবস্থা ঋণখেলাপি ও জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মঞ্জুরুল হাসান মুন্সীর প্রার্থিতা বাতিলের ঘটনাটি কেবল একজন ব্যক্তির নির্বাচন থেকে সরে যাওয়া নয়, বরং এটি দেশের রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এক বড় বার্তা। আপিল বিভাগের এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে দীর্ঘদিনের একটি আইনি প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটল। নির্বাচন কমিশন আগেই যাচাই বাছাই শেষে মঞ্জুরুল হাসান মুন্সীর প্রার্থিতা বাতিল করেছিল। এরপর হাইকোর্টও নির্বাচন কমিশনের সে সিদ্ধান্ত বহাল রাখে। সবশেষে আপিল বিভাগও একই রায় প্রদান করায় মুন্সীর নির্বাচনে ফেরার আর কোনো আইনি সুযোগ অবশিষ্ট রইল না। আদালতের পর্যবেক্ষণে স্পষ্টভাবে উঠে এসেছে যে তিনি একজন ইচ্ছাকৃত ঋণখেলাপি বা উইলফুল ডিফল্টার। রাষ্ট্রের বা জনগণের জমানোর টাকা ব্যাংক থেকে ঋণ হিসেবে নিয়ে তা ফেরত না দেওয়ার যে সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলে আসছে, আদালত তার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। এই রায়ের ফলে এটি প্রতিষ্ঠিত হলো যে জনগণের টাকা আত্মসাৎ করে কেউ জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন না। আর ঠিক এই কারণেই অর্থাৎ মঞ্জুরুল হাসান মুন্সীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হওয়ায় ওই আসনে হাসনাত আবদুল্লাহ এবার জিতে যাবেন বলে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ তার প্রধান এবং শক্তিশালী প্রতিপক্ষ এখন মাঠের বাইরে এবং হাসনাত আবদুল্লাহ জনপ্রিয়তা ও স্বচ্ছ ভাবমূর্তি তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। মঞ্জুরুল হাসান মুন্সীর ঋণ জালিয়াতির বিষয়টি কোনো সাধারণ ঘটনা নয়। এর গভীরতা এবং ব্যাপ্তি বিশ্লেষণ করলে দেখা যায় তিনি পরিকল্পিতভাবে ব্যাংকিং ব্যবস্থাকে ব্যবহার করে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। তার বিরুদ্ধে অভিযোগ এবং আদালতের কাছে উপস্থাপিত নথিপত্র অনুযায়ী তিনি 3টি বড় আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে বিশাল অঙ্কের ঋণে জর্জরিত। এর মধ্যে প্রিমিয়াম ব্যাংকের এলিফ্যান্ট রোডের শাখাতেই তার ঋণের পরিমাণ 94 কোটি টাকারও বেশি। একটি মাত্র শাখা থেকে এত বিশাল অঙ্কের ঋণ নিয়ে তা পরিশোধ না করার নজির খুব কমই দেখা যায়। এছাড়া আইডিএলসি নামক আরেকটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে তার দেনা রয়েছে 36 কোটি টাকারও বেশি। এখানে শেষ নয়, প্রাইম ফাইন্যান্সের কাছ থেকে তিনি 5,71,00,000 টাকা দেনা রয়েছেন। এই বিপুল পরিমাণ অর্থ তিনি বছরের পর বছর নিজের কাছে আটকে রেখেছেন এবং পরিশোধ করার কোনো কার্যকর উদ্যোগ নেননি। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছিলেন, সেখানে তিনি নিজেকে ঋণখেলাপি নন বলে দাবি করেছিলেন। এটি ছিল একটি স্পষ্ট মিথ্যাচার এবং তথ্যের গোপনীয়তা। হাইকোর্ট এবং আপিল বিভাগ উভয় আদালতের বিচারকদের নজরে এই বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়েছে। একজন প্রার্থী যদি নির্বাচনের শুরুতেই রাষ্ট্রের কাছে মিথ্যা তথ্য দেন এবং নিজের ঋণখেলাপি হওয়ার বিষয়টি গোপন করেন, তবে তিনি নির্বাচিত হলে জনগণের সাথে কি ধরনের আচরণ করবেন তা সহজেই অনুমেয়। আদালত মনে করেছেন হলফনামায় তথ্য গোপন করা একটি বড় ধরনের প্রতারণা, যা একজন জনপ্রতিনিধি হওয়ার অযোগ্যতা হিসেবে বিবেচিত হয়। মুন্সীর এই মিথ্যাচারই তার প্রার্থিতা বাতিলের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। মঞ্জুরুল হাসান মুন্সীর ঋণখেলাপি হওয়ার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এটি কোনো সাময়িক সমস্যা নয়, বরং এটি তার দীর্ঘদিনের অভ্যাসে পরিণত হয়েছে। 2004 থেকে 2005 সালে তিনি এই ঋণগুলো নিয়ে বসে আছেন, অর্থাৎ গত প্রায় 2 দশক বা 22 বছর ধরে তিনি ব্যাংকের টাকা আটকে রেখেছেন। জনগণের আমানতের টাকা নিয়ে তিনি নিজের ব্যক্তিগত বিত্ত বৈভব গড়ে তুলেছেন, কিন্তু ব্যাংকের পাওনা মেটানোর কোনো প্রয়োজন বোধ করেননি। এই দীর্ঘ সময় ধরে ঋণ পাওনা পরিশোধ না করার কারণে 2008 সালের নির্বাচনেও তিনি অযোগ্য ঘোষিত হয়েছিলেন। এরপর 2014 এবং 2018 সালের নির্বাচনেও একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে। প্রতিবারের নির্বাচনের আগে তিনি আদালতের দ্বারস্থ হয়ে কোনোভাবে প্রার্থিতা ফিরে পাওয়ার চেষ্টা করেন, কিন্তু ঋণের টাকা পরিশোধ করেন না। 2018 সালে তিনি আদালতের একটি আদেশে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও শেষ পর্যন্ত আইনি জটিলতায় টিকতে পারেননি। তার এই আচরণ প্রমাণ করে যে তিনি দেশের আইন ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি মোটেও শ্রদ্ধাশীল নন। এই পুরো আইনি প্রক্রিয়ায় হাসনাত আবদুল্লাহ এবং তার আইনজীবীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। হাসনাত আবদুল্লাহ কেবল একজন রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নয়, বরং একজন সচেতন নাগরিক হিসেবে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে একজন ঋণখেলাপি এবং ব্যাংক লুটেরা কখনোই জনগণের প্রতিনিধি হতে পারে না। এই বিশ্বাস থেকেই তিনি আইনি লড়াইটি চালিয়ে গেছেন। তার আইনজীবীরা আদালতে অত্যন্ত দক্ষতার সাথে তথ্য উপাত্ত উপস্থাপন করে প্রমাণ করেছেন যে মুন্সী একজন হেবিচুয়াল বা অভ্যাসগত ঋণখেলাপি। মজার বিষয় হলো হাসনাত আবদুল্লাহর আইনজীবীরা এই মামলাটি লড়ার জন্য তার কাছ থেকে কোনো পারিশ্রমিক বা ফি গ্রহণ করেননি। তারা এটিকে একটি নৈতিক দায়িত্ব এবং জনস্বার্থমূলক কাজ হিসেবে গ্রহণ করেছিলেন। একজন স্বচ্ছ ইমেজের তরুণ নেতার পক্ষে এবং একজন দুর্নীতিবাজের বিপক্ষে লড়তে পেরে তারা গর্ববোধ করছেন। এই বিষয়টি হাসনাত আবদুল্লাহর নৈতিক বিজয়ের একটি বড় প্রমাণ। মঞ্জুরুল হাসান মুন্সীর আইনজীবীরা আদালতে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তারা দাবি করেছিলেন যে চেম্বার জজের আদালতের পর মুন্সী কিছু টাকা জমা দিয়েছিলেন, তাই তাকে আর ঋণখেলাপি বলা যাবে না। কিন্তু আপিল বিভাগ এই যুক্তি গ্রহণ করেননি। আদালতের বক্তব্য ছিল স্পষ্ট, দীর্ঘ 22 বছর ধরে ঋণ পরিশোধ না করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সামান্য কিছু টাকা জমা দিয়ে বৈধতা পাওয়ার চেষ্টা করা মূলত আইনের সাথে এক ধরনের চতুরতা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাওনা শত শত কোটি টাকা, সেখানে নামমাত্র অর্থ দিয়ে দায়মুক্তি পাওয়া সম্ভব নয়। আদালতের এই কঠোর অবস্থান ভবিষ্যতের অন্য ঋণখেলাপিদের জন্যও একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এই রায়ের ফলে ওই নির্বাচনী এলাকার সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে। মঞ্জুরুল হাসান মুন্সী ছিলেন বিএনপির একজন প্রভাবশালী প্রার্থী, যার
অঢেল টাকা এবং পেশিশক্তি ছিল। তার অনুপস্থিতিতে এখন ভোটের মাঠে হাসনাত আব্দুল্লাহর আর কোনো বড় বাধা রইল না। সাধারণত ভোটারদের মধ্যে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে এক ধরনের ইতিবাচক আস্থার সৃষ্টি হয়েছে। তারা দেখছেন যে হাসনাত আব্দুল্লাহ অন্যায়ের সাথে আপোষ করেন না এবং সত্যের পথে অবিচল থাকেন। মুন্সির মনোনয়ন বাতিল হওয়ায় ওই আসনে হাসনাত এবার জিতে যাবেন, এই ধারণা এখন সাধারণ মানুষের মুখে মুখে। কারণ ভোটাররা এমন একজন প্রতিনিধি চান যিনি নিজের স্বচ্ছ এবং যার বিরুদ্ধে কোনো আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নেই। হাসনাত আব্দুল্লাহর সেই প্রত্যাশা পূরণে শতভাগ সফল হয়েছেন। হাসনাত আব্দুল্লাহর রাজনীতি এবং তার দর্শন তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। তিনি তার নির্বাচনী প্রচারণায় সবসময় দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ রাজনীতির কথা বলেন। তিনি জনগণকে বুঝিয়ে দিয়েছেন যে নির্বাচন মানে শুধু ভোট দেওয়া নয়, বরং সঠিক ও যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়া। তিনি ব্যাংক ডাকাত, ঋণ খেলাপি এবং বিদেশে টাকা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তার মতে যারা দেশের অর্থনীতি ধ্বংস করছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তরুণ প্রজন্ম তার এই বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেছে। হাসনাত আব্দুল্লাহর ক্লিন ইমেজ এবং বলিষ্ঠ নেতৃত্ব তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। মুন্সির প্রার্থীতা বাতিল হওয়ার পর এই জনপ্রিয়তা এখন ভোটে রূপান্তরিত হওয়ার অপেক্ষায়। এছাড়া এই ঘটনার মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করেছেন যে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, সততা এবং সাহসের সাথে লড়লে বিজয় অর্জন করা সম্ভব। মুন্সির মতো একজন বিত্তশালী এবং প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়া সহজ ছিল না। বিভিন্ন সময় নানা ধরনের চাপ এবং প্রলোভন ছিল, কিন্তু হাসনাত আব্দুল্লাহ কোনো কিছুর কাছেই নতি স্বীকার করেননি। তার এই দৃঢ়তাই তাকে আজ বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। তার আইনজীবীরা যেভাবে নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়িয়েছেন তা রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত। এটি প্রমাণ করে যে ভালো কাজের জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। ভবিষ্যৎ রাজনীতির জন্য এর রায় এবং হাসনাত আব্দুল্লাহর অবস্থান একটি মাইলফলক হয়ে থাকবে। এটি দেখিয়ে দিয়েছে যে টাকার জোরে সবকিছু কেনা যায় না এবং আইনের ঊর্ধ্বে কেউ নয়। 130 কোটি টাকার বেশি ঋণ নিয়ে যারা পার পেয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন তাদের সেই স্বপ্ন ভেঙে গেছে। হাসনাত আব্দুল্লাহর মতো নতুন প্রজন্মের নেতারা যখন রাজনীতির হাল ধরেন তখন পুরনো পচা ও ঘনিষ্ঠ ব্যবস্থা ভেঙে পড়তে বাধ্য। এই নির্বাচনে এলাকার মানুষ এখন একজন সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক প্রতিনিধি পাওয়ার অপেক্ষায় আছেন। হাসনাত আব্দুল্লাহ সেই প্রত্যাশার প্রতীক। পরিশেষে বলা যায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এর রায় কেবল একটি মামলা নিষ্পত্তি নয়, বরং এটি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় শুদ্ধি অভিযানের একটি অংশ। মঞ্জুরুল হাসান মুন্সির মতো দীর্ঘদিনের ঋণ খেলাপির পতন এবং হাসনাত আব্দুল্লাহর মতো স্বচ্ছ ইমেজের নেতার উত্থান, এটি এখানকার বাস্তবতা। মুন্সির মনোনয়ন বাতিল হওয়ায় ওই আসনে হাসনাত আব্দুল্লাহর জয়ের পথ সুগম হয়েছে এবং তিনি এবার জিতে যাবেন বলে প্রবল সম্ভাবনা রয়েছে। সাধারণ জনগণ যারা দীর্ঘদিন ধরে একটি পরিবর্তন চাইছিলেন তারা হাসনাত আব্দুল্লাহর মধ্যে সেই পরিবর্তনের ছায়া দেখতে পাচ্ছেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এই বিজয় কেবল হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত বিজয় নয়, এটি পুরো দেশ ও জাতির জন্য একটি ইতিবাচক বার্তা। আগামীর বাংলাদেশে এমন নেতৃত্বই প্রয়োজন যারা নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখবেন এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থাকবেন।